ওয়েলকাম টু ইনফরমেশন হাব। ঐক্যশ্রী স্কলারশিপ 2024-25-এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এবছর কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, তাই ছাত্রছাত্রী, অভিভাবক এবং নোডাল টিচাররা যারা আছেন ভিডিওটি ভালো করে দেখবেন এবং শেয়ার করে অপরকে জানিয়ে দেবেন। আর কিছুদিনের মধ্যে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট। এটি না করলে রিনিউয়াল করা যাবে না এবং ভেরিফাই করা যাবে না। কিভাবে কি করতে হবে তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে প্রোফাইলটা আপডেট করে নিন। এবছর কারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, কারা রিনিউয়াল আবেদন করবে, কাদের অ্যাপ্লিকেশন বিদ্যালয় থেকে করে দেওয়া হবে, এর জন্য ছাত্রছাত্রীদের কি করতে হবে, কারা অনলাইনে রিনিউয়াল করবে, কারা ফ্রেশ আবেদন করবে, সবই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। এখন মেন বিষয়ে আমরা আলোচনা করব একে একে। ঐক্যশ্রী ফ্রেশ অ্যাপ্লিকেশন কারা করবে? ক্লাস 1-এর ছাত্রছাত্রী এবং যারা গত বছর ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন করেনি তারা এবছর ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। এছাড়া যারা স্কিম চেঞ্জ করছে, অর্থাৎ প্রি ম্যাট্রিক থেকে যারা পোস্ট ম্যাট্রিকে যাচ্ছে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, এবং যারা ইনস্টিটিউট চেঞ্জ করেছে তারা কিন্তু এবছর ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। রিনিউয়াল অ্যাপ্লিকেশন কারা করবে? রিনিউয়াল অ্যাপ্লিকেশন যারা গত বছর আবেদন করেছিল এবং টাকা পেয়েছে এবং একই স্কিমে পড়াশোনা করছে তারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে। এবছর রিনিউয়াল অ্যাপ্লিকেশনের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। ক্লাস 12 পর্যন্ত যারা ছাত্রছাত্রী আছে তাদের রিনিউয়ালের বিশেষ নিয়ম পরিবর্তন করা হয়েছে। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাদের অ্যাপ্লিকেশন বিদ্যালয় থেকে করে দেওয়া হবে। তাহলে কাদের অ্যাপ্লিকেশন বিদ্যালয় থেকে করে দেওয়া হবে? যারা গত বছর আবেদন করেছিল ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ছাত্রছাত্রী, এবছর যারা ক্লাস 2 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছে তাদের কিন্তু রিনিউয়াল বিদ্যালয় থেকে করে দেওয়া হবে। এবং এক্ষেত্রে কন্ডিশন কি আছে? তাদের একই বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। এবং যারা ক্লাস 11-এ গত বছর আবেদন করেছিল এবং এবছর ক্লাস 12-এ পড়ছে তাদেরও রিনিউয়াল বিদ্যালয় থেকে করে দেওয়া হবে। বাকি যে সমস্ত রিনিউয়াল ক্যাটাগরি আছে, যেমন পোস্ট ম্যাট্রিকের কলেজে যে সমস্ত রিনিউয়াল আছে, এছাড়া যাদের ইউনিভার্সিটিতে পড়ছে বা অন্যান্য স্কিমে যারা টেকনিক্যাল কলেজে সমস্ত বিভিন্ন রকম পড়ছে তাদের রিনিউয়াল কিন্তু বিদ্যালয় থেকে করে দেওয়া হবে না। তাদের স্টুডেন্ট লগ ইনে গিয়ে তাদের নিজেকে কিন্তু রিনিউয়াল করতে হবে। তাদের নিজের রিনিউয়াল করার পর বিদ্যালয়ে জমা দিতে হবে। এই পোর্টালে গিয়ে তাদের রিনিউয়াল করতে হবে এবং রিনিউয়াল করার পরে বিদ্যালয়ে জমা দিতে হবে বা কলেজে জমা দিতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের রিনিউয়াল বিদ্যালয় থেকে করে দেওয়া হবে তাদের কি করতে হবে? সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ে ঐক্যশ্রী নোডাল টিচারের সাথে যোগাযোগ করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং ইনকামের সেলফ ডিক্লারেশন বিদ্যালয়ে জমা করবে, যাতে সেগুলো ভেরিফাই করে তাদের রিনিউয়াল বিদ্যালয় থেকে করে দেওয়া হয়। সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইনে আর রিনিউয়াল করতে হবে না। যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তাদের কি করতে হবে? স্টুডেন্ট এরিয়া থেকে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে পোর্টাল খুললে কিভাবে কি রেজিস্ট্রেশন করতে হবে দেখিয়ে দেবো। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ঐক্যশ্রী নোডাল টিচারদের কি করণীয়? যারা বিদ্যালয়ে নোডাল টিচার আছে তারা ক্লাস 2 থেকে 10 পর্যন্ত এবং ক্লাস 12-এর স্টুডেন্ট যারা গত বছর ঐক্যশ্রী আবেদন করেছিল এবং টাকা পেয়েছে তাদের কাছ থেকে ওই আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং সেলফ ডিক্লারেশন জমা নেবে। পরবর্তীতে এই প্রোফাইলটা আপডেট হয়ে গেলে এই যে টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এই জায়গাতে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী রিনিউয়াল বিদ্যালয় থেকে করা হবে তাদের লিস্ট এই জায়গাতে চলে আসবে। কিভাবে কি রিনিউয়াল করতে হবে তখন আমরা দেখিয়ে দেবো। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। পরবর্তীতে কিভাবে রিনিউয়ালগুলো ছাত্রছাত্রীদের বিদ্যালয় লাগিয়ে করে দেওয়া হবে আমরা দেখিয়ে দেব। এখন বর্তমানে যারা কি করবেন, যারা গত বছর আবেদন করেছিল আপনার বিদ্যালয় থেকেই করেছিল এবং আপনার বিদ্যালয়েই পড়াশোনা করছে
তাদের কাছ থেকে যে ডকুমেন্টসগুলো জমা নিয়ে রাখুন, যাতে পোর্টাল খুললে তাড়াতাড়ি আপনাদের রিনিউয়ালটা কমপ্লিট করে দিতে পারেন। এছাড়া যে 23-24 লগ ইনে গিয়ে আপনারা পে লিস্ট ডাউনলোড করতে পারবেন, সেখানে দেখতে পাবেন কারা কারা বিদ্যালয়ে টাকা পেয়েছে। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য যদি এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনার যত পরিচিত আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।